কিশোরগঞ্জ ৬ ভৈরব ও কুলিয়ারচর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। অভ্যন্তরীণ বিতর্কের অবসান ঘটিয়ে কেন্দ্রীয় দপ্তর থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আজ বিকেলে ছশুতি বাসস্ট্যান্ডে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। বিস্তারিত মাহিন আহমেদ এর প্রতিবেদনে। আপনারা জানেন দেশটা জনাব তারেক রহমান আমাদের নেতা জনাব শরীফুল আলমকে এই ভৈরব কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেবকে দায়িত্ব দিয়েছেন এবং আমাদের নেতাকে মনোনয়ন দিয়েছেন, ধানের শীষ মার্কা উপহার দিয়েছেন। সেই জন্য আমরা ৬০০ ইউনিয়নবাসীর পক্ষ থেকে জনাব দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই আনন্দ মিছিলের আমাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন জনাব তৌহিদুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব কুলিয়ারচর উপজেলা শ্রমিক দল। ওনাকে ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের ভৈরব কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা, আমাদের নেতা জনাব শরীফুল আলম ভাই নমিনেশন পেয়েছে। তার জন্য প্রথমে ৬০০ ইউনিয়নের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের যে আনন্দ মিছিল করেছে ৬০০ নেতৃবৃন্দ, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান যেভাবে আলম ভাইকে নমিনেশন দিয়েছে, আমরা সকলে মিলে চেষ্টা করব বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে আমরা আমার নেতা শরীফুল আলম ভাইকে নির্বাচিত করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সমাপ্ত বক্তব্য রাখবেন আমাদের ৬০০ ইউনিয়নের গর্ব এবং আপনার আমার রাজনৈতিক শুরু যার হাত দিয়ে কুলিয়ারচর উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি এবং কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব এনায়েতুল্লাহ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের যার জন্য 16টি বছর
আমরা রাজপথে আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি একমাত্র শরীফুল আলম সাহেবের জন্য। ঠিক আমাদের স্বপ্ন ছিল আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেবকে সংসদে পাঠানো। এই জন্য আমরা সবাই রাজপথ 16টি বছর যুদ্ধ করে আমরা রাজপথে ছিলাম। আজকে আমাদের সুশীল সংবাদ, গতকালকে রাত্রে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেবকে নমিনেশন দিয়েছেন। আমরা ৬৫ ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি জানাই সবাইকে আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী সহযোগীগণ, আপনারা জানেন আমরা যে পরিশ্রম করেছি, আমাদের থেকে বেশি পরিশ্রম করেছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম। কিন্তু আজকে আমি সবার কাছে অনুরোধ থাকবো, 16টি বছর যেভাবে আমরা রাজপথে ছিলাম, নির্বাচনের আগ পর্যন্ত আমরা সেইভাবে রাজপথে থাকবো। জনগণের বুকে নির্বাচিত করে ওনাকে সংসদে পাঠিয়ে তারপরে আমরা যার যার ঘরে যাবো, ঘরে ফিরে যাবো না। এই প্রতিজ্ঞা করে আমরা ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো, মাঠে কাজ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিশেষ সমাপ্তি ঘোষণা করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।